আমাদের দর্শকদেরকে বিভিন্ন জেলার নির্বাচনের হালচাল জানায় আমাদের সহকর্মী প্রকাশ দাস। এরই মধ্যে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত রয়েছেন। প্রকাশ, জানাবেন যে সেখানে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? জানতে চাই আতিক, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের পরিবেশ নিয়ে সবসময় এক ধরনের একটা চাপা আতঙ্ক সবার মধ্যেই থাকে, কারণ একটা উত্তপ্ত পরিস্থিতি সবসময় আমরা ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছি। নির্বাচন ঘিরে সেই পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে, কিংবা এখন সার্বিক পরিস্থিতি কেমন আছে? জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু রয়েছে। তবে গত 2 দিনে কিন্তু 2 জন প্রার্থীর উপর কিন্তু হামলার একটি অভিযোগ উঠেছে এবং এ নিয়ে কিন্তু প্রার্থী এবং সাধারণ ভোটারদের মাঝে কিন্তু কিছুটা উদ্বেগ রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি নির্বাচনী আসন রয়েছে সেখানে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রচারণা শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রতিটি আসনে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের যে প্রচারণার কাজ রয়েছে সেগুলো কিন্তু তারা চালিয়ে গেছেন। তবে প্রচারণার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রয়েছেন শেখ হানিফ, তার উপর কিন্তু হামলার ঘটনা ঘটে এবং পরদিন অর্থাৎ গতকাল ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে জামাতে ইসলামের প্রার্থী আতাউর রহমানের গাড়ি আটকে তার গাড়ি চালককে মারধর এবং গাড়িতে হামলার কিন্তু একটি অভিযোগ ওঠে এবং এই সময় কিন্তু তারা অভিযোগ করেছেন যে আসলে বিএনপির স্থানীয় নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু তারা সেই অভিযোগ আনেন, যদিও বিএনপির পক্ষ থেকে কিন্তু সেই অভিযোগ সরাসরিভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। আর আপনারা যেমনটা জানেন যে আসলে ব্রাহ্মণবাড়িয়া নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকে এবং এই ব্রাহ্মণবাড়িয়া 6টি নির্বাচনী আসনের মধ্যে যে 805টি ভোট কেন্দ্র রয়েছে সেই 805টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু ইতিমধ্যে 574টি ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চিহ্নিত করা হয়েছে এবং এইসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে 92টি কেন্দ্র হচ্ছে অধিক ঝুঁকিপূর্ণ এবং 482টি রয়েছে ঝুঁকিপূর্ণ। তো প্রশাসন যেটি বলছেন যে আসলে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি রয়েছে তারা কিন্তু সেটি নিয়েছেন। তবে এইসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে কিন্তু সাধারণ ভোটারদের মাঝে কিন্তু একটি শঙ্কা রয়েছে, আতঙ্ক রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন পর তারা যে একটি অবাধ সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দেওয়ার জন্য যে একটি আশা করে রেখেছেন সেটি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, তারা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাদেরকে যেন বেছে নিতে পারেন সেই প্রত্যাশাটুকু কিন্তু তারা করছেন। আর আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে। তিনি বলেছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে একটি অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রশাসনকেও কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু গতকাল কিন্তু একটি নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়ার যে প্রেক্ষাপট বিবেচনায় একটি সুন্দর পরিবেশে কোন রকম সহিংসতা ছাড়া যেন একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি প্রার্থীদের প্রতি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন যেন তারা যেন কোন রকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা থেকে যেন বিরত থাকেন। তো কোনা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী পরিবেশ নিয়ে সর্বশেষ খবর। কোনা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে জামালপুরে যুক্ত আছেন আনোয়ার হোসেন মিন্টু। আপনার কাছে একটু জানতে চাই, সকাল হয়ে গেল, শহরেরও ঘুম ভেঙেছে নিশ্চয়ই। আগামীকাল সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে জামালপুরবাসীর আগ্রহের কথাটুকু জানতে চাই নির্বাচনের পরিবেশের সবশেষ পরিস্থিতি। আর আজকের দিন বাকি, কাল সকাল থেকেই তো সারা দেশে ভোট গ্রহণ শুরু হবে। এখন কিন্তু চলছে সর্বশেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে প্রতিটি উপজেলায় কিন্তু জামালপুরের প্রতিটি উপজেলায় পৌঁছে গেছে স্বচ্ছ ভোট বাক্স, ব্যালট পেপার, সিল, অমোসনীয় কালি সহ ভোট গ্রহণের সকল সরঞ্জাম। আর প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে আজ কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনের অন্যান্য সকল সরঞ্জাম। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক যেমনটি জানিয়েছেন, এই 7 উপজেলা সংসদীয় আসন রয়েছে, জামালপুরের 5টি সংসদীয় আসন রয়েছে এবং এখানে বুথ রয়েছে মোট 600 বুথ কেন্দ্র রয়েছে 623টি। আজ বেলা 10টা থেকে প্রতিটি কেন্দ্রে কিন্তু প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এইসব কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম আছে সেগুলো পাঠানো হবে। আজ আমি এখন আছি জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনটা, এই হলরুম থেকেই এই সদর আসনের যে
161টি যে ভোট কেন্দ্র রয়েছে সে সমস্ত কেন্দ্রে কিন্তু ওই সরঞ্জামগুলো কিন্তু পাঠানো হবে। আর পুলিশ সুপার ডক্টর মোহাম্মদ জাবের সাদেক জানিয়েছেন যে জেলার 334টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে তারা চিহ্নিত করেছেন। আর ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন সেই জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে রাখা হয়েছে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা। তিনি যেমনটি বলেছেন যে নির্বাচনের দিন আইন শৃঙ্খলা বাহিনীর 11,000-এরও বেশি সদস্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন, নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং স্ট্রাইকিং ফোর্সকে মোতায়েন করা হয়েছে। আর ভোট গ্রহণের যে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য 90% কেন্দ্রে কিন্তু বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই 5টি আসনে মোট 34 জন প্রার্থী। আর এই জামালপুর জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে 21,35,098 জন। আর তার মধ্যে যারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন সেই সংখ্যা হলো 16,259 জন। আর পোস্টাল ব্যালট যারা ভোটগুলা গ্রহণ করছেন সেই কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে প্রতিদিন তারা পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট কিন্তু পোস্টাল ভোট কিন্তু তারা পাচ্ছেন। আর রিটার্নিং অফিসার জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী যেমনটি জানিয়েছেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন। কনা